ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে বলছেন? জি, আমি ঢাকা মিরপুর থেকে বলছি ভাইয়া। ও, তারপর নাম কি? আমার নাম সুবর্ণা। সুবর্ণা। সুবর্ণাপুর বয়স কত? আমার বয়স 18। 18। তো আপু প্রতিবেদন আসছেন কি কারণে? ভাই অনেক গরিব অসহায় দেখে আসছি। আব্বু মারা গেছে, বাসা বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাইতে পারি না, এই জন্য এই প্রতিবেদনে আসছিলাম। ও, তারপর ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে এখন? আমার আম্মু আছে, আর আমার একটা বাবা ভাই আছে, আর আমি। ও, তারপর কি করেন এখন? এই লোকের বাসা বাড়ি বাড়ি কাজ করি। ও, পড়াশোনা করছিলেন? ওর আব্বু বেঁচে থাকা তাহলে কি ইন্টারে পড়াশোনা করছে, আব্বু মারা যাওয়ার পরে আর অর্থের জন্য পড়াশোনা করাই হয়নি। বুঝছি, টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারেন না আর কি, এই তো? জি, এর জন্য লোকের বাসা বাড়ি বাড়ি কাজ করি। ও, তা আপু এখন কোনো কাজ টাজ করেন নাকি? জি ভাইয়া, ও লোকের বাসা বাড়ি বাড়ি কাজ করি। অনেক কষ্টে চলি তো, এজন্যই এই প্রতিবেদন আসছি, না হলে এই প্রতিবেদন আসতাম না। ও, তা আপুকে এখন কি প্রতিবেদন কি হেল্প সহযোগিতা করার জন্য আইছেন, নাকি মনের মতো মানুষ হওয়ার জন্য আইছেন? কিসের জন্য আইছেন? আমি মনের মতন একজন মানুষ আছে, আর যে আমার মা, আমার ভাইটার একটু হেল্প সহযোগিতা করবে, এই জন্য আসছি। এ, যে কোনো মানুষ আছে হয়তো বয়স্ক, ঠিক আছে, কোনো মানুষ যদি বয়স্ক হয় বা বুড়ো হয়, বয়স বেশি হয়, আপনার তো একটা স্মার্ট একটা মেয়ে, যদি বয়স বেশি হয়, আপনার কোনো আপত্তি আছে? জি না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই, আমার পাশে দাঁড়ালেই ছাড়বে। আমার হয়তো বাবা। হয়তো অনেক ভাই ব্রাদার আছে আপনাকে হেল্প সহযোগিতা করবে, ঠিক আছে, আপনার পাশে দাঁড়াবে, ও টাকা পয়সা দিবে না, আপনারা তার সাথে ওর 2 নম্বরে কোনো কাজ করবেন? জি না ভাইয়া, আমি তার সাথে 2 নম্বরই কাজ করবো না জীবনও। ও, বুঝতে পারছি। তো আপু এখন ইন্টার পড়াশোনা করছিলেন, তো এখন মানে দেশের বাড়ি ঢাকা মিরপুর, ঠিক আছে, ফ্যামিলিতে জি। বাবা নেই, বাবা মারা গেছে, আর ইয়ে আছে, ছোট একটা ভাই আছে, আর বোন আর মা আছে নাকি? জি। বাসা বাড়িতে কাজ করেন না? জি ভাইয়া। তো ঠিক আছে আপু, আমি বুঝতে পারছি। তো বিকজ আমি একটা কথা বলছি, আপুটি কথা বলতে যে আপনার কাছে যদি ভালো লাগে তাকে অবশ্যই আপুটিকে ফোন দিবেন, তাকে হেল্প সহযোগিতা করবেন।